নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে রুটি দিলাম আর শসা দিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা, তরকা। আজকে করেছি বাটার, নিরামিষ বাটার তরকা। আর কিভাবে করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের নিরামিষ বাটার তরকাটা কেমন হয়েছে। এখানে সার্ভ করে দিলাম। আসুন তাহলে দেখুন কিভাবে নিরামিষ বাটার তরকা করলাম। নিরামিষ বাটার তরকা করব। আর নিরামিষ বাটার তরকার জন্য এখানে মুগটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন ভালোভাবে ভিজে গেছে। এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো। দিয়েছি। এবার জল দিচ্ছি। জলটা অল্প দেবো, বেশি জল দিলে কিন্তু সিটি ওঠার সময় জলটা ঢাকনা দিয়ে বেরিয়ে যাবে। আর লবণ দিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে মুগটাকে সেদ্ধ করে নিচ্ছি। মুগটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। যেহেতু আজকে নিরামিষ বাটার দিয়ে তরকাটা করব, সেই জন্য কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই রকম করে ছোট্ট করে টমেটোগুলো কেটে নিচ্ছি। দুটো টমেটো কাটবো। টমেটো কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এবার ধনে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে আর ধনে পাতাগুলোকে কেটে নিচ্ছি। ধনে পাতাগুলোকে খুবই একটু গুঁড়ো গুঁড়ো করে কেটে নিচ্ছি। ধনে পাতার গন্ধটা খুবই সুন্দর, যেহেতু নিরামিষ বাটার তরকা করব। সমস্ত ধনে পাতাটা আমার কাটা হয়ে গেল। সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই দেখুন মুগটা কতটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই রকমই সেদ্ধ করতে হবে, পুরো গলি নিলে কিন্তু হবে না। এখনও গরম আছে। আর এবার মুগটাকে একটুখানি ছেঁকে নেব, জল আছে তো একটু জলটা ঝরিয়ে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে একটুখানি আগে সাদা তেল দেবো। আর যেহেতু এটা বাটার দিয়ে করব, বাটারটা কিন্তু কড়াতে দিলে উড়িয়ে যাবে। আর সেই জন্য আগে একটুখানি অল্প করে সাদা তেল দিলাম, তারপর বাটারটা দিচ্ছি। আজকে নিরামিষ বাটার তরকা করব। এটাকে কেটে নিচ্ছি। একটু বেশি করে ভিজে ছিল তো শক্ত ছিল, একটু বেশি করেই দিতে হবে। এই দেখুন দিয়ে দিলাম। আর আগে শুধু কড়াতে কিন্তু মাখনটা দিলে হবে না, কিন্তু তাহলে কিন্তু উড়ে যাবে। সেই জন্য তেল দিয়েছি, তেল দিয়ে বাটারটা দিলাম, গলে গেছে। এবার প্রথমে টমেটো দেবো। টমেটোটা দিয়ে একটুখানি আগে ভেজে দেবো। লবণ দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নরম হয়ে গেছে। এবার আদা দিচ্ছি। আদাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম, যেহেতু নিরামিষ। ধনে গুঁড়ো দিলাম, আর একটু হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিয়েছি। হলুদ দিয়ে মুগটাকে সেদ্ধ করেছি, আর একটুখানি এতে হলুদ দিলাম। লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে দেবো। মশলা দিচ্ছি।
কষে নেবো, তাহলে পুড়ে যাবে। ভালো করে কষে নিয়েছি, মশলার খুব সুন্দর গন্ধ ছেড়েছে। রেখেছিলাম, এবার মুগটা দিয়ে দিলাম। ভালো করে এবার একটুখানি হচ্ছে নেড়ে দেবো। চিনি দিলাম 1/2 চামচ একটু টেস্টের জন্যে। ভালো করে হচ্ছে কষে দিতে হবে, যত কষা হবে তবে তরকাটা খেতেও খুব ভালো লাগবে। দিচ্ছি কসুরি মেথিটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, একটুখানি হালকা শুকনো কড়াতে ভেজে নিয়ে আর গুঁড়ো করে নিয়ে এবার দিয়ে দিলাম। মুগটা সেদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। জলটা কিন্তু ফেলে দেবো না। একটু লবণ হয়েছে নাকি দেখব। লবণ দিচ্ছি, লবণটা একটু কম হয়েছে। মুগটাকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু না, আর টমেটো কষার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, তবু একটু চেখে দেখে নিলাম লবণটা কম হয়েছে। আর একটু হচ্ছে বাটারটা দিচ্ছি, যেহেতু এটা বাটার তরকা হচ্ছে সেই জন্য আর একটু দিয়ে দিলাম। আর এর থেকে আর বেশি কিন্তু ঘন করব না, এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। তা দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দিলাম। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আজকে আমি হচ্ছে নিরামিষ বাটার তরকাটা করলাম। অন্যদিন তো পেঁয়াজ রসুন দিয়ে ডিম দিয়ে এক তরকা তো হয়, আজকে হচ্ছে নিরামিষ করলাম। তাহলে বন্ধুরা হয়ে গেল আমার হচ্ছে বাটার তরকা, নিরামিষ বাটার তরকা। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।